উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রদান করা হয়েছে আজকে 23শে আগস্ট সকাল 10:30 প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে। বার্ষিক পুরস্কার বিতরণ একাডেমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025-এর পুরস্কার বিতরণ করেছেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ABM আব্দুস সাত্তার এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলেন আনম শামসুল আলম এবং অভিভাবক প্রতিনিধি ছিলেন জাকির হোসেন সিদ্দিকী। আমরা আজকে এই অনুষ্ঠানটি পুরো পর্যবেক্ষণ করেছিলাম। সকাল থেকে স্টুডেন্টরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা এবং গভর্নিং বডির সকল সদস্য উপস্থিত থেকে এই পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয় এবং সেটি বিকেল 4টা পর্যন্ত থাকে। এখানে প্রায় 3 থেকে 4 হাজার অভিভাবক এবং স্টুডেন্ট উপস্থিত ছিল এবং শিক্ষার্থী এবং শিক্ষকদের, ছাত্রছাত্রী সকলের একটি মিলন মেলা হয়েছিল, অভিভাবক সহ সকলের। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে আমাদের ওয়ার্ল্ড স্টার 20 মিনিট ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। পুরস্কার বিতরণ উপলক্ষে উইলস লিটলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি জাকির হোসেন সিদ্দিকী এবং স্কুল গভর্নিং বডির সভাপতি ABM আব্দুস সাত্তার বক্তব্য রাখেন। এরপর মানুষ যখন প্রাণ আধুনিক যুগের প্রাণ সভ্যতার যুগে প্রবেশ করলো, দোকান থেকে মানুষজন ভিড়ে প্রবেশ করলো, তখন মানুষ উন্নতি হলো সমাজবদ্ধ জীবনে। আর এই সমাজবদ্ধ জীবনের প্রয়োজনে শৃঙ্খলাবদ্ধ জীবনের প্রয়োজন হলো। শৃঙ্খলাবদ্ধ জীবনের প্রথম পাঠ ছিল শিক্ষাদান। এই শিক্ষাদান পদ্ধতি প্রথম থেকে শুরু হয় গুরু শিষ্য শিক্ষক পদ্ধতির মাধ্যমে মৌখিকভাবে। জীবনাচার, পারিবারিক জীবন, সংসার জীবন, সমাজ পরিচালিত হবে তা দুইজন তরুণদেরকে মৌখিকভাবে শিক্ষা দিতেন। গ্রিক সভ্যতার প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। আমরা এর পাশাপাশি আমাদের উপমহাদেশের শিক্ষার ইতিহাস যদি দেখতে চাই, আমরা দেখব মক্তব, মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা তা পরবর্তীতে পশ্চিমবঙ্গ অনুসরণ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষকে শিক্ষায় শিক্ষিত করার পরে মানুষ শিক্ষা সভ্যতার অর্জন পূর্ণ করে জীবনে ধরে নেওয়া হয় এবং এই উপমহাদেশে আমাদের শিক্ষার ইতিহাস অনেকগুলো উজ্জ্বল, যেমন এমনিকে ধরা হয় কায়রোর, মরক্কোর, আল-কাউলা মানব সভ্যতা আরেক বড় হাতিয়ার সভ্যতাকে বিকশিত করার জন্য এখানে পুরস্কার নেওয়ার অপেক্ষায় যারা আছেন এবং শিক্ষকদের অভিনন্দিত করার অপেক্ষায় যারা আছেন যাকে যদি জানতাম মন খুলে থাকতাম এই জ্বালা প্রাণের পারে না। দায়িত্ব নেওয়ার পর কিছু ঘটনা আমাকে আজকে আহত করেছিল যে আমি এটাকে একটা যন্ত্রণা হিসেবে মনে করেছি। যাই হোক, পরবর্তীতে আমার সম্মানিত শিক্ষকদের সহযোগিতা এবং গার্জেনদের সহযোগিতায় আস্তে আস্তে আমরা সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলতে চাই, এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, একাডেমিক কাজে কেউ এই প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করতে পারবে না।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথির বক্তব্যের পরেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়। প্রথমে হচ্ছে কলেজ শাখার শিক্ষার্থীদের যে একাডেমিক পুরস্কার সেটি দিয়ে হচ্ছে শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ABM আব্দুস সাত্তার, তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি, অ্যাডহক কমিটির সভাপতি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন সিদ্দিক। আপনারা দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের হচ্ছে পুরস্কার বিতরণ করা হচ্ছে। এছাড়া শিশু শিক্ষার্থীরা একটি বিনোদনমূলক গান পরিবেশন করেন এবং এই গানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার আনন্দ এবং ভালোবাসা জাগরণ সৃষ্টি হয় এবং ছোট্ট শিক্ষার্থীরা অনেক চমৎকারভাবে একটি গান পরিবেশন করেন। এছাড়া এই শিক্ষার্থীদের সাথে অভিভাবক যারা ছিলেন তারাও, এবং গত কয়েকদিন পর্যন্ত শিক্ষার্থীদের রিহার্সেল করা হচ্ছিল এই অনুষ্ঠান উপলক্ষে। সেই হিসেবে শিক্ষার্থীরা এত সুন্দর একটি পরিবেশনা করেন এবং উইলস কালচারাল ক্লাব থেকে হচ্ছে শিক্ষার্থীরা একটি দেশাত্মবোধক গান তারা পরিবেশন করেন। সেখানে উইলস কালচারাল ক্লাব এবং সাহিত্য ক্লাব সহ অন্যান্য ফটোগ্রাফি ক্লাবের সকল ক্লাবের সদস্যরাই উপস্থিত ছিলেন। বিশেষ করে সাহিত্য কালচারাল ক্লাব যারা ছিলেন তাদের পরিবেশনায় এই গানগুলো পরিবেশিত হয় এবং সেখানে শিক্ষার্থীরা গান পরিবেশন করেন। অভিভাবকরা সেই গানের সাথে তাল মিলিয়ে সেই গান সুরে সুরে গেয়ে যান। সেই সাথে শিক্ষার্থীরা তাদের এই এক্সট্রা প্রতিভা বিকাশ করতে পেরে তারা নিজেরা অনেক আনন্দ প্রকাশ করেন। এছাড়া আমরা দেখেছিলাম ছোট্ট শিশুদের নিয়ে আরেকটি গান পরিবেশন করা হয়। সেই গানটিও শিক্ষার্থীরা আনন্দ উল্লাসের মাধ্যমে সেটি পরিবেশন করেন এবং এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন শিক্ষকদের মধ্যে সেটা বাংলা মাধ্যম শাখা প্রধান, তিনি নাসিরউদ্দিন স্যার, এবং ইংলিশ ভার্সন শাখা প্রধান রফিকুল ইসলাম, এবং কলেজ শাখার শাখা প্রধান আসিফুর রহমান স্যার, এবং নাসিমা চাঁদনি ম্যাম, তিনি কলেজ শাখা প্রভাতী শাখার শাখা প্রধান। এছাড়া ইংলিশ ভার্সন ভারপ্রাপ্ত শাখা প্রধান হিসাবে উপস্থিত ছিলেন তিনি শিক্ষক প্রতিনিধি, তিনি মাকসুদা খাতুন, এবং ইংরেজি মাধ্যম প্রভাতী শাখার যিনি সেকশন হেড তিনি উপস্থিত ছিলেন, তিনি নাসরিন আক্তার মিলি, এবং দিবা শাখা ইংরেজি মাধ্যম সেটির প্রধান যিনি ছিলেন ASM মাসুদ, এবং প্রভাতী শাখা বাংলা মাধ্যম সেটির শাখা প্রধান উত্তম কুমার হাজরা উপস্থিত ছিলেন। শিক্ষকদের এমন উপস্থিতি এবং শিক্ষার্থীদের কালচারাল অনুষ্ঠান, নাচ, গান এবং আবৃত্তি সহ বিভিন্ন পরিবেশনা সকলকে আনন্দ উল্লাসিত করে তোলে এবং শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং ছাত্রীদের পক্ষ থেকে একটি বিশেষ কোরিওগ্রাফি নাচ পরিবেশন করা হয়। তাদের এই কোরিওগ্রাফির যিনি প্রধান ছিলেন সাদিয়া হক শখ, সে সাদিয়া আক্তার শখ, সে গানটি নৃত্য পরিবেশন করেন। এছাড়া উইলস সাহিত্য ক্লাবের পক্ষ থেকে একটি জাগরণী কবিতার গান কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। সেখানে সিয়ামের নেতৃত্বে শিক্ষার্থীরা সেই পরিবেশনটি করেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে আবারও সাংস্কৃতিক প্রতিযোগিতার ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া আমরা দেখেছি প্রথমে একাডেমিক পুরস্কার, দ্বিতীয় খাবারের পরে যখন বিরতি হয়েছিল 2টার পর থেকে সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ সময় এছাড়া শিক্ষার্থী স্কুলের যখন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল তার পূর্বে গভর্নিং বডির সভাপতি ABM আব্দুস সাত্তারকে গার্ড অফ অনার প্রদান করেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের BNCCর সদস্যরা। এছাড়া স্কুলের রোভার স্কাউটের শিক্ষার্থীরা, যিনি গভর্নিং বডির সভাপতি, তাকে এবং অভিভাবক প্রতিনিধি সহ সকলকে গার্ড অফ অনার প্রদান করেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড রোভার স্কাউটের শিক্ষার্থীরা। তো আপনারা সবাই আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।